আসসালামু আলাইকুম। ডিজিটাল সার্ভে অ্যান্ড আমিনশিফ কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই মনে করে যে বাবার সম্পত্তি যেমন মেয়েরা হচ্ছে কম পায়, ছেলেরা বেশি পায়, তেমনি হচ্ছে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায় এবং ছেলেরা কম পায়। এই ধারণাটা অনেকের মধ্যে পোষণ করে আছে। অনেকেই এই ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছে। আসলে কি বিষয়টা এমন যে মায়ের সম্পত্তিতে মেয়েরা সম্পদ বেশি পায় এরকম, নাকি বাবার সম্পত্তি যেমন বাটোয়ারা হয়ে থাকে মায়ের সম্পত্তিও ঠিক একইভাবে হয়ে থাকে, সেটা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন, আমরা প্রথমে একটা প্রশ্ন নিয়ে এসেছি এখানে। মিস্টার এক্স অথবা পরিবারের মা মারা যাওয়ার পর তার ওয়ারিশগণ হচ্ছে দুইজন ছেলে এবং তিনজন মেয়ে, এবং পাশাপাশি এক্স এর এক ভাই ও এক বোন রয়েছে। এক্স বলতে আমরা মাকে বোঝাচ্ছি। তাহলে মায়ের এক ভাই এবং এক বোন, অথবা ছেলে এবং মেয়ের হচ্ছে মামা এবং খালা রয়েছে। এবার আসেন, এই সম্পত্তিটা আমরা ভাটোয়ারা করব। আমরা প্রথমে একটা জিনিস ক্লিয়ার হয়ে নিই, সেটা হচ্ছে মিস্টার এক্স এর ভাই এবং বোন যারা রয়েছেন তারা কি তাদের এই সম্পত্তি, তার এই 30% জায়গার মধ্যে কোনো অংশের মালিক হবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে না, কোনো সম্পদ মালিক হবে না। কারণ হচ্ছে মিস্টার এক্স মৃত্যুকালে তিনি তার ছেলে এবং মেয়ে, তার ওয়ারিশ রেখে যাচ্ছে। এখানে অন্য কারো প্রয়োজন নেই। সেদিক থেকে মিস্টার এক্স এর ভাই অথবা বোন তারা মালিক হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা ভাই এবং বোনের অপশনটা আমরা বাদ দিয়ে ফেলতে পারি। সো আমাদের এদেরকে কোনো কাজে আসতেছে না। তাহলে এখন আমাদের ওয়ারিশ থাকলো আর এই দুই ছেলে এবং তিন মেয়ে। এখন তার মোট সম্পত্তি হচ্ছে 30%। তার এই মোট সম্পত্তির 30% আমরা এই ভাই এবং বোনদের মধ্যে, মানে এই ছেলে এবং মেয়েদের মধ্যে ভাগ করব, এবং তার মামা অথবা খালা কিন্তু তারা এই সম্পত্তিগুলো পাচ্ছে না। ওকে, এবার আসেন, আমরা এখানে দুইজন ছেলে এবং তিনজন মেয়ে। তো আমরা যদি একটু হিসাব করি, দুইজন ছেলে হচ্ছে 2 ভাগ, আর তিনজন মেয়ে হচ্ছে, যেহেতু ছেলেরা আহ, ছেলেরা হচ্ছে ছেলেদের অর্ধেক পাবে, সরি মেয়েরা হচ্ছে ছেলেদের অর্ধেক পাবে। এটা বাবার সম্পত্তি যেমন বাটোয়ারা হয়ে থাকে, ছেলেরা 1 গুণ পেলে মেয়েরা তার অর্ধেক পায়, এবং মেয়েরা 1 পেলে ছেলেরা তার দ্বিগুণ পায়। এটা হচ্ছে বাবার সম্পত্তির হিসাব। তদ্রূপ মায়ের সম্পত্তিও একই ভাগে ভাগ হবে। মেয়েরা যদি 1 পায় ছেলেরা তার তার দ্বিগুণ পাবে, ছেলেরা যদি 1 পায় মেয়েরা তার অর্ধেক পাবে। এবার আসেন, আমরা যদি ছেলেদের দিক থেকে হিসাব করি, তাহলে এক ছেলে 1 পেলে 2 ছেলে 2, আর আহ, 1 মেয়ে যদি আধা পায় তাহলে 3 মেয়ে হচ্ছে 1.5। তাহলে 2 আর 1.5 হচ্ছে 3.5 ভাগ হতে পারে। এখন 3.5 ভাগ বিষয়টা কেমন দেখাচ্ছেন, আমরা মেয়েদের দিক থেকে হিসাব করি। মেয়েরা হচ্ছে 3 জন, এই জন্য 3 ভাগ হবে। আর ছেলেরা হচ্ছে 2, 2 মানে 4 ভাগ হবে। তাহলে 3 আর 4 7 ভাগ হবে। তাহলে টোটাল সম্পত্তিটা 7 ভাগ হবে। আমরা ক্যালকুলেটরটা যদি ওপেন করি, আমরা 30% জায়গাকে যদি 7 ভাগ করি, তাহলে একজনে পাচ্ছে 4.28 বা 29 ধরতে পারি আমরা। 4.28% করে 1 ভাগে পাচ্ছে। তাহলে এক মেয়ে পাচ্ছে 4.28 করে, 4.28% করে পাচ্ছে এক মেয়ে। এবার আসেন, তাহলে এক ছেলে কত পাবে? এক ছেলে পাবে হচ্ছে 4.28-এর দ্বিগুণ, তাহলে 8.57। তাহলে 8.57%। তাহলে এক ছেলে পাবে 8.57, এবং এক মেয়ে পাবে হচ্ছে 4.28। এবার আসেন আমরা সম্পত্তিটা যোগ করি। 8.57 যেহেতু 2 ছেলে 2 দ্বারা গুণ হবে, তা আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করছি। তাহলে গুণ হচ্ছে 2, তাহলে হচ্ছে 17.15 ধরতে পারি। 17.15, 17.15%। আর 4.28 করে, এনে 4.28 আরো সামথিং ছিল, আমরা 4.28 লিখছি। 4.28 ইন্টু হচ্ছে 3, তাহলে আমরা এখানে 12.8485 লিখতে পারি আমরা, কারণ এখানে আরো খুচরা কিছু মান ছিল। তাহলে আমরা 12.85 লিখতে পারি। তাহলে এবার দেখেন, 17.15 এবং 12.85 দুটোটা যোগ করলে আমাদের টোটাল সম্পত্তি 30% হয়ে যাচ্ছে। এখানে 84 পরিবর্তে আমরা 85 লিখছি এই কারণে। তাহলে টোটাল 30% জায়গা হয়ে যাচ্ছে। সো আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমরা বাবার সম্পত্তি আমরা যেভাবে ভাটোয়ারা করি, মায়ের সম্পত্তি ঠিক একইভাবে তার সন্তানরা পেয়ে থাকে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা জানি তার স্বামী, কোন একজন পুরুষ মৃত্যুকালে তার ওয়াইফকে যদি রেখে যায়, তাহলে স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 অংশ পাবে হচ্ছে তার স্ত্রী। এটা তার হক। ঠিক আছে, মানে তার অংশ। এখন কোনো স্ত্রী যদি স্বামীর আগে মারা যায়, কোনো স্ত্রী যদি তার স্বামীর আগে মারা যায়, তাহলে আমরা একটা জিনিস জানি যে
স্ত্রী যদি স্বামীর আগে মারা যায় তাহলে স্বামীর যে 2 আনা সম্পত্তি বা 8/1 সম্পত্তি স্ত্রী পাওয়ার কথা সেটা কিন্তু স্ত্রী আর পাচ্ছে না, কারণ স্ত্রী তো স্বামীর আগেই মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে হচ্ছে স্ত্রী মালিক হওয়ার কথা, কিন্তু স্বামী জীবিত থাকা অবস্থায় স্ত্রী মারা গেছে মানে তার সম্পত্তি স্বামীর যে 2 আনা পাওয়ার কথা বা 8/1 পাওয়ার কথা সেটা আর পাচ্ছে না। কিন্তু তাহলে স্ত্রীর সম্পত্তিটা কোথা থেকে আসছে? স্ত্রী যদি তার বাবার বাড়ি থেকে হক যেটা পাওয়ার কথা সেটা পেয়ে থাকে, সেটা স্ত্রীর সম্পদ। এবং স্ত্রী যদি তার নিজের নামে ক্রয় করে থাকে তাহলে সেটা তার নিজের সম্পদ। তার ওই সম্পত্তিগুলো হচ্ছে তিনি মৃত্যুর পরে তার ওয়ারিশরা পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, স্বামী যেহেতু রেখে স্ত্রী মারা যাচ্ছে, তাহলে স্ত্রীর সম্পত্তিতেও তো স্বামীর একটা অংশ থাকে, ঠিক আছে? এখন ধরে নিলাম হচ্ছে স্ত্রী মারা মারা যাওয়ার সময় তার স্বামীকেও রেখে যাচ্ছে, স্বামীও জীবিত আছে। ওকে, স্বামীও কি জীবিত আছে, আমরা লিখতে পারি। ওকে, তাহলে স্বামীও কি জীবিত আছে। এখন তাহলে সম্পত্তির বন্টনটা কিন্তু এবার ভিন্ন রকম হবে। কেন ভিন্ন রকম হবে? কারণ তার স্বামীকে যেহেতু যিনি রেখে যাচ্ছেন তার সম্পত্তির ভাগ কিন্তু তার স্বামীও আছে। এখন প্রশ্ন হচ্ছে, স্ত্রীকে রেখে যদি স্বামী মারা যায় তাহলে স্বামীর সম্পত্তির 8/1 হচ্ছে স্ত্রী পায়, অথবা 16/2 হচ্ছে স্ত্রী পায়। কিন্তু স্ত্রী মারা যাওয়ার কালে স্ত্রীর সম্পত্তির কি 8/1 পাবে নাকি আরো ভিন্ন রকম পাবে, সেটা আমাদেরকে জানা দরকার। সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটা আমরা অনেকেই জানি না। তাহলে আমরা স্বামী অংশ কতটুকু পাবে একটু লিখি। স্বামী পাবে কতটুকু? আচ্ছা আমি লিখি, স্বামী পাচ্ছে হচ্ছে, স্ত্রীর মোট সম্পত্তি হচ্ছে 30, 30-এর 4/1 পাবে হচ্ছে তার স্বামী। প্রথমে এটা এটা একদম প্রথম ভাগ, প্রথম হিসাব করতে হবে। তাহলে 30 ভাগ হচ্ছে 4, তাহলে 7.5 মানে 7.5% পাবে হচ্ছে স্বামী। তাহলে আমরা একটা জিনিস জানলাম, স্ত্রীকে রেখে যদি স্বামী মারা যায় তাহলে স্বামীর সম্পত্তির 8/1 পাবে হচ্ছে স্ত্রী, আর স্বামীকে রেখে যদি স্ত্রী মারা যায় তাহলে স্ত্রীর নামের যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তির 4/1 পাবে হচ্ছে তার স্বামী। তাহলে 4/1 মানে হচ্ছে 7.5। আশা করি আমরা বুঝতে পেরেছি। স্বামীর স্বামী তার স্ত্রীর মোট সম্পত্তির 4/1 পাবে। এখন তাহলে তার সম্পত্তি যদি 30 হয় তাহলে হচ্ছে 30 থেকে হচ্ছে 7.5 যদি চলে যায় অবশিষ্ট 22.5% রয়েছে, অবশিষ্ট 22.5% আছে। এখন তার মোট সম্পত্তির 22.5% এখন অবশিষ্ট সম্পত্তি রয়েছে, কারণ তার স্বামী 7.5 নিয়ে গেছে। এখন 22.5 এবার আসেন ছেলে মেয়েদের মধ্যে ভাগ হবে, তখন ছেলেরা পাবে হচ্ছে, তখন এবার 22.5-কে আমরা 7 ভাগ করব, 22%-কে আমরা 7 ভাগ করব। 7 ভাগ করলে 3.21 করে পাবে এক ছেলে, এক মেয়ে। 3.21 করে পাবে হচ্ছে এক মেয়ে। আর এটাকে যদি আমরা এটাকে যদি দ্বিগুণ করি তাহলে এক ছেলে পাচ্ছে 6.43 পাচ্ছে এক ছেলে, 6.43 পাচ্ছে এক ছেলে। তার মানে দেখেন, বাবার যদি জীবিত থাকে মানে ওই ছেলে মেয়ের যদি বাবা জীবিত থাকতো, মানে ওই স্ত্রীর যদি স্বামী জীবিত থাকতো, তাহলে স্বামী 7.5% পাওয়ার পর অবশিষ্ট সম্পত্তির ভাগ করে ছেলে পাচ্ছে হচ্ছে 6.43 এবং মেয়ে পাচ্ছে 3.21 করে। এটা হচ্ছে আমাদের অ্যাকুরেট হিসাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা এইভাবে হচ্ছে আমাদের সম্পত্তিগুলো ভাগাভাগি করে থাকি। এটা হচ্ছে অ্যাকুরেট ইসলামী শরিয়া মোতাবেক এবং আমাদের মানে ভাটোয়ারা আইন অনুযায়ী এটা হচ্ছে আমরা সম্পত্তিটা ভাগ ভাগ করে থাকি এভাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনাদের যদি এইরকম আরো ভিন্ন ওয়েতে যদি কোনো ওয়ারিশি হিসাব থাকে, অনেকের হচ্ছে ভিন্নভাবে হচ্ছে ওয়ারিশ থাকতে পারে, আপনারা সেই ধরনের যদি ভিন্নভাবে ওয়ারিশ থাকে সেটা যদি আপনি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা নতুন আরও একটা ভিডিও করে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার ডিজিটাল সার্ভে কোর্সে যারা এখনও ভর্তি হন নাই তারা তাড়াতাড়ি ভর্তি হয়ে নিতে পারেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আমার ইনবক্সে করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, পরবর্তী পার্টের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।